সবাইকে এখানে অসংখ্য ধন্যবাদ এতদিন আমাদের সাথে সহযোগিতা করার জন্য। তারপরে সিবিআই একটা কথা বললেন যে আমরা কি চাঁদ এনে দেব। ওনারা চাঁদ আনতেও পারবেন না, আর আমি চাঁদ চাইও নি। আমায় যে মেয়েকে হারিয়েছি সেই মেয়েকেও এনে দিতে পারবে না, আমরা সেটা চাইছিও না। আমরা শুধু চাইছি ন্যায় বিচার। এইখানেই সিবিআইটা ভুলটা করছে, কারণ কোনো তদন্ত করেনি সিবিআই। সিবিআই যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা এতদিন বলতো, আজকে আমরা সেটা মানে প্রত্যক্ষ বুঝতে পেরেছি। সেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে সিবিআইও যুক্ত। আর যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে গেছিলেন, সেদিন বলেছিলেন যে আসল অপরাধীকে তো আমি ধরেই ফেলেছি আমরা। তখন আমি ওনাকে বলেছিলাম, ম্যাডাম আমি ওনাকে আসল অপরাধী মনে করি না, কারণ ও একজন সিভিক ভলেন্টিয়ার, আমার মেয়ে একজন ডক্টর, সে হসপিটালে ডিউটি করছিল। সে কি করে জানলো বাইরে থেকে যে ভেতরে ও আছে, কোথায় আছে? ভেতরের কেউ যদি ইনভলভ না থাকে এ কাজ হতেই পারে না। তখন কিন্তু ম্যাডাম মাথা নিচু করে শুনলেন এবং বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ এটা আমারও ঠিক এটাই বক্তব্য, এটা এই বক্তব্যের সঙ্গে আমি একমত। তারপরেও কেন কলকাতা পুলিশ বলুন, সিবিআই বলুন, কেউ ভেতরের কাউকে অ্যারেস্ট করলো না? এটা একটা হসপিটাল, মনে রাখতে হবে। সবাই নিয়মটা জানে। একটা ডেড বডি রাস্তায় পেলে কি করতে হয়, পুলিশ কি করে বা ডাক্তাররা কি করে, সবাই সেই নিয়মটা জানে। জেনে শুনে সবাই ভুল করেছে, ভুল করেনি। মানে তথ্য প্রমাণ ধামা চাপা দিতে চেয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা যখন 12:35 হসপিটালে পৌঁছেছি, তখনও গিয়ে সেখানকার যে পরিস্থিতি আমরা দেখেছি, ক্রাইম সিন ওই সেমিনার হল নয়। আমার মেয়ে কোনো দিন সেমিনার হলে ঘুমায়নি, এমনকি খেতেও যায়নি। কোনো কোথায় কোথায় ঘটনাটা ঘটেছে ওরা এখনো সেটাই এখনো তদন্তে আনতে পারেনি। বলছে যে ওই ম্যাট্রেসটাই ক্রাইম সিন। এটা কখনো হয় তদন্তে? আর আপনারা কোনোদিন কি দেখেছেন রেপিস্ট একজন, সে যে ভিকটিম, তার জিন্স, তার ইনার প্যান্ট সব ভাঁজ করে সুন্দর সুরক্ষিত করে রেখে গেল? আপনারা কি কোনোদিন দেখেছেন তার জুতোটাও একদম নর্মাল, তার মাথার উপরে, তার সামনে ল্যাপটপ, মোবাইল, সমস্ত কিছু যত্ন সহকারে রাখা গুছিয়ে? কিন্তু যারা গুছিয়ে রেখেছে তারা একটু এলোমেলো করে রাখতে ভুলে গেছিল। এটাই তাদের ক্রাইম সিনটা সাজানোর ভুলটা হয়েছিল। আমরা প্রথম যখন দেখলাম ডেড বডি, আমি 2 সেকেন্ডের বেশি মেয়ের দিকে তাকাতে পারিনি, কিন্তু তখনই বুঝেছি যে ওখানে কিছুই ঘটেনি। এবং পরে আমি শুনেছি 7:30 অবধি সকাল তালা দেওয়া ছিল সেমিনার হলটা, আর আমার মেয়েটাকে তার বাইরে ফেলে রাখা হয়েছিল, তার গায়ে কোনো বস্ত্র ছিল না। আমাকে কোথাও সাক্ষীতে তো রাখাই হয়নি, কোথাও বলতে দেওয়া হচ্ছে না কিচ্ছু। কেন? আমি হারিয়েছি আমার মানে আমার মেয়েটা গোটা পৃথিবী ছিল আমার, তাকে আমি হারিয়েছি। যে আমাদের বাড়িতে সুইসাইড বলে যিনি আমাদের বাড়িতে ফোন কলটা গেল, তাকে কে অনুমতি দিয়েছিল ফোন কলটা করতে? তারপরে পলি সমাদ্দার ব্রড ডেড লিখে দিলেন। ব্রড ডেড, তাহলে আমার মেয়ে কি রাস্তায় ছিল? সে তো হসপিটালের একজন ডক্টর, অন ডিউটি ডক্টর, তাকে ব্রড ডেড কি করে উনি লিখলেন? এরকম দফায় দফায় তদন্তে গাফিলতি রয়েছে, কিন্তু সিবিআই সেটা না দেখার ভান করছে, প্রত্যেকটা ক্ষেত্রে না দেখার